মামাতো ভাইয়ের হলুদে রাত সন্ধ্যা 7:30 ঢাকা থেকে রওনা দিয়ে আমরা পৌঁছেছিলাম। তারপর আমার মামাতো ভাই তার হলুদ শুরু করে, খুবই আনন্দদায়ক এই বৃষ্টিতে আমরা প্রোগ্রাম শুরু করি। প্রচণ্ড বৃষ্টি ঝড় ছিল, সেই সাথে সাথে আমরা আনন্দটাও কমে রাখিনি। আমরা আমাদের ভালোবাসার মামাতো ভাই হলুদটাকে সফল করার জন্য রাত 12টা থেকে পর্যন্ত অনেক ভালোবাসার স্মৃতি হয়ে থাকবে এই অনুষ্ঠানটি। আমাদের স্বপ্নের যে ভাইয়ের বিয়ে দেখতে চেয়েছিলাম, অসংখ্য ধন্যবাদ। নতুন জীবনের জন্য ভালোবাসা আমার সূর্যদের আন্তরিক ভালোবাসা তার অনুষ্ঠানটি পরিবেশন করলাম এবং ছোট্ট একটি বকশিস উপহার দিলাম, কিন্তু যাইনি। দিয়ে দিলাম ভালোবাসার। এখন দেখছি আমার মামাতো ভাই সে খুবই ভালো এবং তার জীবনটা সুন্দর হোক সেটাই কামনা করি। আমাদের এই মামাতো ভাইয়ের বিয়ে হলুদে খুবই সুন্দরভাবে পরিচালনা করেছে। সঙ্গে আমরা ছিলাম, আমরা রাত 12টা বাজে এসে সে উদ্বোধন করলো এবং এখন হলুদ খাওয়ার পরে আমি ভাই, ভাই, বড় ভাই, খালাতো ভাই, বাচ্চারা সহ আনন্দ করে মজা করে নিলাম এবং একটু নেওয়ার জন্য আমরা একটু এবং এখানে সবাই মিলে আমাদের পারিবারিক সবাই আনন্দ করে। আমরা আমাদের ভালোবাসার প্রিয় মানুষ যেভাবে অংশ নিয়ে যেভাবে বিদায় অনুষ্ঠান সফল করা যায় সেই পরিকল্পনাটা দিয়েছি। পরে রাতে বাচ্চারা আমাদের শেষের পরে রাতের বাচ্চারা নাচলো, এখানেও আমরা কিছু বকশিস হাতিয়ে দিলাম। সবাই মিলে বকশিস নিয়ে খুবই আনন্দ উপভোগ করেছে। মুরব্বী, নানি, দাদি, বাচ্চারা সহ আমরা সহ সবাই আনন্দ করেছি। হলুদের প্রোগ্রাম বলতে গেলে খুবই একটি অসাধারণ মুহূর্ত ছিল। তারপরে দিন আমরা বিয়ের প্রস্তুতি নিয়েছি। আমি মনির ভাই ফয়সালকে রেডি করানোর প্রস্তুতি নিয়ে শুরু করেছি। হলুদ শেষ হওয়ার পরে আমরা পরের দিন শুক্রবার জুমার নামাজের পরে বিয়ে, তো সেই হিসেবে আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম। পরে নামাজ পরে আমরা বিদায় নিই ঘরে থেকে। কারণ আমরা আমাদের পরিস্থিতি এখানে অনুষ্ঠানের পর জন্য প্রস্তুতি নিচ্ছি ফয়সালকে। তারপরে এটার পরে আমরা গাড়ি যে সাজিয়েছিল গাড়িটি সাজানোর ভিডিওটি পাশ দিয়ে দিলাম। সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের বিয়ের পরের যাত্রার একটি সুন্দর মুহূর্ত, একটি অনুষ্ঠান চলছে। তো সেই হিসেবেই আমরা ভালোবাসার মানুষের ভাই মামাতো ভাইকে বিয়ের জন্য প্রস্তুতি অংশগ্রহণ করে এগিয়ে যাচ্ছে আমাদের মামাতো ভাই ফয়সাল। ফয়সালের জীবনটা অনেক সুন্দর হোক সেই শুভকামনা, আমাদের ভালোবাসা। আপনারা মতামত দিবেন আপনাদের বিয়ে কেমন লাগছে। পরে আমরা রাস্তার দিকে না করে ডাইরেক্ট সরাসরি আমরা বাড়িতে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন গেট ধরেছে, ফয়সালের জন্য গেট ধরে সে অনেক বড় ভাই ভাগনা সব আমরা অপেক্ষা করতেছি গেট ধরার জন্য। এবং এই গেটের মধ্যে অনেক পেরাপেরি জায়গাটা স্বল্পতর ছিল, কিন্তু আনন্দ হয়েছে। তারা অনেক সম্মানের সহিত আমাদেরকে ঢুকিয়েছে। মামা আছে, ভাগ্নি আছে, সবাই আছে, মামি আছে, সবাই মিলে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম। বৃষ্টি বাদল দিয়ে আমাদের বিয়ে প্রোগ্রামটি সফল হয়েছে এবং সফল হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি মেয়ে বাড়ি বিয়ে করার জন্য। সবাই সবার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভালোবাসা আমাদের অনুষ্ঠানে। সবার মধ্যে
মধ্যে আনন্দ উপভোগ করছে। গেট ধরার জন্য এখনো ঢুকতে দিচ্ছে না, যতক্ষণ তাদের সীমাবদ্ধতা প্রকাশ না পায় ততক্ষণ তারা মনে ঢুকতে দিচ্ছে না। কিন্তু আমাদের এখান থেকে লড়াই চলছে কেমনি কখন ঢুকে, কিন্তু সেই গোপনতা সেটা চলে যাচ্ছে। এখন এখানে খালাতো ভাই আমাদের সবাই মিলে চেষ্টা করছি তাদের কেমন দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে অবশেষে সবাই বেশি রাজি খালাতো আমাদের শুরু করছে। সবাই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করলাম। মা আবার বৃষ্টি করতেছে, এর মধ্যে নানিরা আমরা আন্টিকে বললাম এটা আমাদের ব্লগ চলছে, ওই ব্লগের মধ্যে ব্লগটা ছেড়ে নিলাম। তারপর সবুজ বললো আমাকে দেখো ব্লগে, আমি দেখালাম। তো সবুজ বুঝে আমি এসে দিলাম, কারণ এটা বিয়ে সাথে আনন্দ। কিন্তু এই জ্বর বাদল ছিল, তো ওগুলোর থেকেই জ্বর বাদল ছিল। তারপর বিয়ে তো মাঝে মাঝে ছিল, আমরা বিজেপি হলো বললাম। এখন ফয়সাল দেখে হাত দেওয়ার পালাম, অবশেষে দেখলাম। তো মাঝের ভিডিওটাও দিলাম না, শর্টকাটে আমি ভিডিওটা ছেড়ে দেওয়ার চেষ্টা করি। সবাই মিলে কিন্তু আমার আজকে হাসিটাকে নিয়ে এখন আমরা খাবারে দিয়েছি জামাই পক্ষকে। নাচ দেওয়ার পরে আমরা খাওয়া শুরু করি। এখন সবাই খাবারের মাঝে উপস্থিত আছে। খাবার জন্য সবাই রাজ্যের মতো বসে আছে। যখন শুরু হবে তখন সবাই এখন সবাই আপনার এবং এটাকে টানা এটা করবে, একটু পরে আমি বলে যাবো না। সবাই টাকা খায় সুপার আয়োজন করেছে জামাইয়ের জন্য এবং সেই সাথে ওপেনিং সেরিমনি শুরু করে দিল ফয়সালের নতুন জীবন, নতুন অবিবাহিত থেকে বিবাহিত এবং বিবাহিত থেকে গোটা খাসি সবাই লাফি খাসি মনে চলে যাচ্ছে সিঙ্গারার পারে। সব সিঙ্গারা খাওয়ার জীবনে এবং নাইনেও তো একটা খেলা এখানে মিক্সার চলেছে তো অফসাইড দিয়ে, এবং নাইনে তো একটা রান নিয়ে এসে লাফালাফি করতেছে। মিক্সার তো আছে বা মেজু ভাইকে বলতেছে, বানি ভাইকে বলতেছে কিন্তু আবার এখানে খাবে এবং পয়সা একটু খাওয়ার পরে বলছে আমি আবার খাবো। এইভাবেই আমাদের বিয়ে বাড়ির বরযাত্রীরা আমাদের অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে। বিয়ে বাড়িতে খুবই সুন্দর একটা আয়োজন করেছে। এই বৃষ্টি বাদলকে চ্যালেঞ্জের মধ্যে পড়ে সবাই আমি আবার নামকে বললাম না ফাইন বলছে মানে রেকর্ডের অস্থিরতা হয়ে যাবে, রেকর্ড করবে এবং আরেকজন মাঝখান দিয়ে ডাইন সাইড বাম সাইড দিয়ে একটা বড় অফসাইড এর মতন বড় একটা রানের লেগ নিয়ে গেছে। আমি বলছে যে আমাকে একটু দাও, আমি খাইলাম। তো এখানে আমি 7 আপ ব্রাজিল যেমন 7 আপ জামাই তো ব্রাজিল করে, ব্রাজিলকে বললাম আমি এখানে 7 আপ রেডি। এখন 7 আপ খাচ্ছে ব্রাজিলে হেরে, তো সেই 7 আপ প্রকাশ পেল। তো আমরা এখানে দেখাচ্ছি অফসাইড নিয়ে কিভাবে সবাই মিলে হাসি টানা
এবং সেই শেপ করে সবাই মিলে যুদ্ধ করে খাসিটি পার করে দিল এবং সেই পারের ক্ষেত্রে এখনো খাওয়া শেষ হয়নি। সব এক টেবিলে কেমনে খাওয়া শেষ করবে সেটার অপেক্ষায় আছে। এবং বিয়ে শাদী শেষ করে আমরা রাতে এখন ঘরে চলে আসলাম। রাত 2টা 2:30 বাজে। এখন আমরা মেয়ে পক্ষ জামাই পক্ষকে ঘরে ঢুকাবো। এখানেও মারামারি কাটাকাটি খাবার থেকে শুরু করে খাবার টেবিলের পরেও এখনো খাবারের ভিতরে আছে। খাবারের ভিতরে এখন ঢুকতে দিবে না ঘরের গ্যাস হোক তো আর গ্যাস না দিলে ঢুকার জন্য অস্থির হয়ে আসছে পয়সা, কারণ অনেক রাত হয়েছে। আরেকটা বাজে তারপরে হাত দিয়ে দেওয়ার পরে শেষ মাস ঢুকতে দিবে 2 ভাই 2 পক্ষ এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। নাইমও সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে। অবশেষে নাইমের বুদ্ধি করলো একজনের রাত থেকে নেবে না, আরেকজনের রাত থেকে নেবে। যে রাত থেকে নেওয়ার পরে একজনের রাত থেকে কম পাইছিল, আরেকজনের রাত থেকে বেশি, কিন্তু বেশিটা নিল না, পরে কমটা নিল। কমটা নেওয়ার পরে মারামারি, দুইজন দুই পক্ষে আসলো ধাক্কাধাক্কি, কিন্তু কেউ তারা ছাড়তেছে না। পুরাই ব্রাজিল আর্জেন্টিনার মতন খেলা চলবে এবং পথটা নিয়ে অবশ্যই দেখতে দেখতে জন্য সবাই রাত বাজে 3টে পাওয়ার পরে সবাই ধাক্কাধাক্কি হয়ে গেল। বউভাতের অংশগ্রহণ শুরু হচ্ছে। এই বউভাতে আমরা শনিবার সকালে শুরু করেছি। সকাল থেকেই যাত্রা শুরু হচ্ছে রান্নাবান্না। তো রান্নাবান্নার শুরুতে বাবুর্চি অনেক সুন্দর করে রান্না করে। বুকো তো হলুদ থেকে শুরু করে বিয়ের রাতের বেলা খাবার, সকালের নাস্তা থেকে শুরু করে এই বাবুর্চির এই কিন্তু সম্পূর্ণ করেছে। তো বাবুর্চিদেরকে এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে এর মাঝে আমরা 7 আপ আবারও আনছি বাবুর্চিদের জন্য। সূর্য দিগন্ত মানবতা সূর্য ফাউন্ডেশন এখানে তাদেরকে স্পন্সর করেছি। এখন দেখা যাচ্ছে যে বউভাতের যে প্রস্তুতি, যে রান্নাবান্না, এখানে 400 জনের আয়োজন করেছে। 400 জনের মতন আয়োজন করে প্লাস 500 জন হয়ে গেছে। এখানে আমাদের দেখা যাচ্ছে খাসির গোস্ত অনেক সুন্দরভাবে ধুয়ে রাখা হয়েছে। তো একটু পরেই কষানো হবে। তো আমাদের এখানে রান্না খুবই সুন্দর হচ্ছে। তো রান্নাবান্না প্রস্তুতি অংশগ্রহণ করছে বউভাতের, যাতে সবাই সুন্দরভাবে খেতে পারে। এবং বৃষ্টি বাদল যে দেখছেন সব জায়গায় মাটি, বৃষ্টি বাদল সব প্রস্তুতি। এখানে পাশে কুকুর আছে, কুকুর অপেক্ষা করতেছে আমি কখন বুঝতে পারবো। মাঝে মাঝে আমিও একটু বাবুর্চির অংশগ্রহণ করলাম। আমিও একটু বাবুর্চির মধ্যে আবার কাউসার নক দিছিল। কাউসার বলছে যে কোথায়, কাউসার বললো যে এটা বাবুর্চি, বাবুর্চি আমি। তো এখানে খুব সুন্দর মাঝে গত সকালবেলা একটু রাঁধছিলাম এবং শেষ হওয়ার পরে একটু রাঁধছিলাম। দেখা যাক আমাকে কেমন বাবুর্চি হিসেবে জানে, সবাই একটু জানাবেন আমি কেমন বাবুর্চি। সব শেষ হওয়ার পরে বউভাত শেষ হওয়ার পরে আমরা একটু খেলার মাঠে অংশগ্রহণ করেছিলাম, কারণ এখানে আইডিয়াল ক্লাব এবং পাঠাগার তারা খেলার আয়োজন করেছে টুর্নামেন্ট। আছে মিষ্টা, আমরা আবার ঢাকা যাওয়ার পথে অংশগ্রহণ 8টা বাজে। তো এখানে তানিমকে বললাম কেমন আছে, বাংলাদেশের অনেকদিন পরে আর কি নাম্বার 1 দেখি। তো ফাইনে যে টিম, ওই টিমের সঙ্গে খেলা আজকে। এখন ইচ্ছা শক্তি তো অবশ্যই আছে। ইচ্ছা শক্তি আছে বলে তার এক পা বাংলা থাকা সত্ত্বেও সে কিন্তু একটা টুর্নামেন্টে খেলতে অংশগ্রহণ করেছে। খুবই সুন্দর টুর্নামেন্টটি হয়েছে এবং তার ব্যাটিং স্টাইলগুলো আমাদের কাছে অবশ্যই ভালো লাগলো। সে যে ইচ্ছাশক্তি নিয়ে যে খেলতেছে, তার খেলার সত্যিটা যে আসলে যে খেলার যে ইচ্ছা, সেটা তার কাছে আসল।
কারণ সে খেলার আগে জিতে গেছে। কারণ তার যে অনুভূতি আর যে ফিলিংস সেটাই তার থেকে আমরা বেশি অনুভূতি পাচ্ছি। কারণ মানুষ কতটা খেলার প্রতি আগ্রহ থাকলে এভাবে খেলতে আসে। তার পা কিন্তু ভাঙ্গা, সে ভাঙ্গা অবস্থায় কিন্তু সে খেলছে। তো অবশেষে খেলা শুরু হচ্ছে। আমরা তাদের উদ্বোধনী ম্যাচ একটু দেখে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাত 8:30টায়, তার মধ্যে 8টা বাজে চলে যাব। তো সেই হিসাবে আমাদেরকে যে টুর্নামেন্টের সভাপতি এবং কমিটি বিন্দু আমাদেরকে ইনভাইট করেছিল একটু দেখে যেতে। আমরা খেলা কিছুক্ষণ 2-3 ওভার খেলা দেখে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সেই হিসেবে দেখা যাচ্ছে যে একটু খেলার ভিডিওটাও করে নিলাম, কারণ স্মৃতি হয়ে থাকবে। এই স্মৃতি তো সবসময় আসার মতো নয়, তো স্মৃতিটা হয়ে থাকুক। এখন ব্যাটিংয়ে নামতেছে এবং ব্যাটিং দেখা যাক ফাইনাল দলের ব্যাটিং তার শটগুলো। এই তো ব্যাটিং শুরু করছে। ব্যাটিংয়ের প্রথমে এসে নামল, এখন বল করার অপেক্ষা। আবারও পরামর্শ সেরে নিল, পরামর্শ নিয়ে এই তো যাত্রা শুরু করতেছে। আমাদের নাইম কমিটি সেও সবাইকে সরিয়ে দিচ্ছে জায়গা থেকে, যাতে খেলাটা সুন্দরভাবে হবে। এই নাইম আসলো, বললাম এই তো কমিটি ভালো, কমিটিকে লাভ দিল। আমরা আমাদের মতন খেলা দেখে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, সে অপেক্ষায় আছি। খেলা দেখবো 2 ওভারের মতো। দেখা যাক, খেলা শুরু হলো। পায়ে লাগলো প্রথম বলে, পায়ে লাগলো। শট মারতে গিয়েছিল কিন্তু শট হলো না, আবারও পায়ে লাগলো। সেকেন্ড বলেও পায়ে লাগলো। দেখা যাক কি হয়। সে অবশ্যই ভালো খেলা বললো, মারতে গিয়েও মারতে পারলো না। খুবই একটি শট মারতে চেয়েছিল কিন্তু হলো না। দেখা যাক, তার ইচ্ছে শক্তিতে সে জিতেছে। সেটে 4টি বল ডট। আবারও পরামর্শ শুনে নিল। ডট বল খেলে দিল, এবার ব্যাটে টাচ খেয়েছে। রান নিয়ে নিল, সিঙ্গেল রান। কারণ সে দৌড়াতে পারে না, তার জন্য একটি আলাদা রানার রেখে দিয়েছে। দেখা যাক, একটি রান নিয়েছে। হোয়াইট বল, বাইরান আছে, হোয়াইট বল বাইরান আছে, রানটি আরেকটি রান বাইরান আছে না, মানে শর্ট কিছু তো বাইরে থাকে। প্রথম ওভারে রাজু ভাই বোল্ড হয়ে গেল, বোল্ড। সুন্দর আয়োজন চলছে টুর্নামেন্টে। প্রথম ওভারে বল করে দিল। নাইমকে বললাম, নাইম আমরা চলে যাচ্ছি, আর একটু পরে চলে যাব। নাইম সুন্দর একটি আয়োজন করার জন্য বরকল আইডিয়াল ক্লাব এবং পাঠাগারকে অসংখ্য ধন্যবাদ। তারা একটি সুন্দর আয়োজন করে সমাপ্ত।